যুক্তরাষ্ট্রে দীর্ঘ শাটডাউন বা সরকারি অচলাবস্থার প্রভাবে আকাশপথে চলছে চরম বিশৃঙ্খলা। শনিবার একদিনে বাতিল হয়েছে ১৪০০-র বেশি ফ্লাইট। শাটডাউনের পর $4 বিলিয়ন বেশি লোকসান গুনছে যুক্তরাষ্ট্রের পর্যটন খাত। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। কংগ্রেসে অর্থায়ন নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে দ্বন্দ্বের কারণে ১ অক্টোবর যুক্তরাষ্ট্রে শুরু হয় শাটডাউন, যা এখনো চলছে। শনিবার ছিল ইতিহাসের সবচেয়ে দীর্ঘ অচলাবস্থার ৩৯তম দিন। শাটডাউনের কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের পর্যটন শিল্প। ফ্লাইট সংখ্যা কমানোর আগেই $4 বিলিয়ন বেশি লোকসান গুনেছে এই খাত। ফ্লাইট সংখ্যা কমানোর কারণে যা আরও বাড়বে। শাটডাউনের কারণে শনিবার যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে বাতিল হয়েছে ১৪০০-র বেশি ফ্লাইট। এছাড়াও প্রায় ৬,০০০ ফ্লাইট ছেড়েছে দেরিতে। এর আগে শুক্রবার আরও ৭,০০০ ফ্লাইট বিলম্বিত হওয়ার তথ্য দিয়েছে ফ্লাইট ট্র্যাকার ফ্লাইট অ্যাওয়্যার। এতে বিপাকে পড়েছেন ভ্রমণকারীরা। নিউ জার্সি নিউ ইয়র্ক লিবার্টি ইন্টারন্যাশনাল বিমানবন্দরে যাত্রীদের দীর্ঘ সময় বিমানের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। স্থানীয় সময় বিকেলে ৪ ঘন্টারও বেশি দেরিতে ফ্লাইটগুলো বিমানবন্দরে এসে পৌঁছেছে। গড়ে অন্তত ১.৫ ঘন্টা দেরিতে ছেড়েছে প্রতিটি ফ্লাইট। অচলাবস্থার মধ্যে বেতন ছাড়াই কাজ করতে হচ্ছে এয়ার কন্ট্রোলারদের। এতে তাদের মধ্যে দেখা দিয়েছে ক্লান্তি, যে কারণে দেশের সবচেয়ে ব্যস্ত ৪০টি বিমানবন্দরে ফ্লাইট চলাচল ১০% পর্যন্ত কমানোর সিদ্ধান্ত নেয় ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। বিশ্লেষকরা বলছেন, আগামী কয়েকদিনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে, কারণ ধীরে ধীরে ফ্লাইট বাতিলের সংখ্যা বাড়বে। আর শাটডাউন চলতে থাকলে ফ্লাইট সংখ্যা ২০% পর্যন্ত কমানো হতে পারে বলে সতর্ক করেছে ট্রাম্প প্রশাসন। বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে, নিরাপত্তার স্বার্থে ফ্লাইট সংখ্যা কমানো জরুরি, কেননা বেতন ছাড়া কাজ করায় বিমান নিয়ন্ত্রকদের মধ্যে ক্লান্তি ও অনুপস্থিতি বাড়ছে। তথ্য বলছে, ট্রান্সপোর্টেশন সিকিউরিটি এজেন্সির ৬৪,০০০ কর্মীর বেশিরভাগই বেতন পাচ্ছেন না, আর এটি বিমানবন্দর নিরাপত্তায় প্রভাব ফেলছে। আমিনা লুসি, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।